কি গো, কেমন কাটছে তোমাদের সকলের পুজোর দিনগুলো? আর পুজো আসছে আসছে এই ব্যাপারটাই ভালো, পুজো চলে এলে 4টে দিন যে কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না। আজকে যেমন নবমীর সকাল, আর নবমীর সকালে আমরা বেরিয়ে পড়েছি। আর নবমী মানেই তো হচ্ছে বিদায়ের সুর বেজে গেল। আর কোথায় এসেছি দেখে চিনতে পারছো? সেই তাজমহল। অষ্টমীর রাতে তোমাদের সঙ্গে যেটা বাইরে থেকেই শেয়ার করেছিলাম, ভিড় ঠেলে প্রতিমা দর্শন করতে যাওয়ার সাহস আমাদের হয়নি, কিন্তু দেখো নবমীর সকালে এসেছি, একটাও মানুষজন দেখতে পাচ্ছ? এখন এখানে নিজেদের মতন করে সময় কাটাবো, ঘুরবো ফিরবো, ফটোশ্যুট করব, যা ইচ্ছে তাই করব। বাধা দেওয়ারও কেউ নেই, কোনো তাড়াহুড়োও নেই, কিছুই না। সুন্দর শান্তিপূর্ণভাবে নিজেদের মনের মতন করে প্রতিমা এবং প্যান্ডেল দুটোই এনজয় করব। আমাদের এটাই প্ল্যান ছিল আগে থেকেই। তো চলো তাহলে এবারে ভেতরে যাওয়া যাক। যদিও আগ্রাতে গিয়ে তাজমহল দর্শন করার সৌভাগ্য এখনো আমার হয়নি, তাই সেই কারণে ঘোলের স্বাদ, এই না দুধের স্বাদ ঘোলেই মেটাচ্ছি। তো যাই হোক, ভেতরটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো হয়েছে। আর মা দুর্গাকে রাখার জন্য আলাদা করে বাইরে আর একটা মণ্ডপ তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে প্রতিমা, অসাধারণ অসাধারণ, দেখে আমার চোখ জুড়িয়ে গেছে। আর এখানে এই ছোট্ট দুর্গা প্রতিমায় পুজো করা হচ্ছিল। আর ওই প্যান্ডেলটায় কতক্ষণ যে টাইম স্পেন্ড করেছি আমরা নিজেরাও জানি না। যাতায়াতের পথে এই মাকেও দর্শন করে নিলাম। আর এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর আকারেও কিন্তু বেশ বড়, তাই মায়ের দর্শন তোমাদেরও করিয়ে নিলাম। আর এখন এনার্জি নেওয়ার জন্য মিল্কোস খাচ্ছি, গায়ে ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, ওদিকেও মেঘও ঘনিয়ে আসছে। এরপর কি করব সেটা এখনো ডিসাইড করে উঠতে পারিনি, তাই পরবর্তী আকর্ষণ জানার জন্য চোখ রাখতে হবে নেক্সট মিনি ব্লগে।